আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। সকালবেলা আমার মেয়ে নাস্তা করছে নুডলস। আপনারা কে কি দিয়ে খাচ্ছেন কমেন্ট করেন চালু করে। সকালের নাস্তা কার কি? তাইফা মনা কি খাচ্ছে? তাইফা কালকে আবদার করছে, বলছে আজকে সকালে সে যদি নুডলস পায় তাহলে গতকালকে রাতে সে ইলিশ মাছ দিয়ে ভাত খাবে। তো তাকে কালকে ইলিশ মাছ খাওয়ানোর জন্য বলছিলাম যে আজকে নুডলস করব, সেই হিসাবে নুডলস করা। বিসমিল্লাহ। রাইট। জি। ধন্যবাদ তাসনিম এত সুন্দর করে নুডলস রান্না করার জন্য। ওয়েলকাম। আমি হচ্ছি শেফ। শেফের বাপ। শেফের বাসু। বাসু? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেফের বাসু। ওই শেফ রান্না করতে পারে বেশি সুন্দর তরকারি, বিরিয়ানি। ভাই বলে ভাই নাকি? আমি হচ্ছে নুডলসে ডিম দেই নাই, বুঝছেন? মানে তাসনিমের ডিম খাওয়া নিষেধ, তো এই জন্য। আর ডিম ছাড়া নুডলস রান্না করলে কেমন লাগবে, এই জন্য আমি রান্না করি না। তাসনিম রান্না করছি, খাবো না, খালি চা খাবো আমি। তাসনিম কালকে 15 টাকা দিয়ে একটা কফির প্যাকেট আনছিলাম। মানে বাইরে বৃষ্টি পড়ছে, তো রাস্তায় আমার ঘুম ঘুম ভাবছি বাসা যেয়ে কাজ করতে পারবো কিনা। আর একটা কফি কিনলে তো 200 টাকার মতো লাগবে। 200 টাকা তো ওই সময় ছিল না। তো 15 টাকার একটা প্যাকেট আনছিলাম, ভাবছিলাম ওইটা খেয়ে তারপরে আমি কাজ করব, বুঝছো? তো সেই প্যাকেটটা সেভাবে রয়ে গেছে ব্যাগের ভিতরে। সকাল সকাল এক কাপ চা খুবই মজা। তাইফা চা খাবে না, তাইফা খাবে হচ্ছে বিস্কিট। বিস্কিটের ভিতর যদি ক্রিম থাকে তাহলে তাইফার ঈদের দিন নাকি এত পছন্দ করে। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়তেছে, ভাইরে ভাই সান। কালকের বৃষ্টি, আজকের বৃষ্টি, বৃষ্টি থামার নাম নাই। তবে একটা জিনিস ভালো যে পানি উঠে নাই, বুঝছেন? পানি উঠলে সমস্যা। আর আমাদের সোজাসুজি ওই ব্যালকনিতে কি পরিমাণ ফুল ফুটছে দেখেন। অনেকগুলা গাছ উনি আমার দেখা দেখি এনে লাগাইছে। বাট ওই যে লাল ফুলটা, বিশেষ করে ওইটাকে কি যেন বলে, এটা সম্ভবত ওইটা, ওই যে লাল ফুলটা ওইটা কি যেন, হুম, ওই রজনীগন্ধা না? রজনীগন্ধা না, তো মনে আইয়ে তাই না, আমার ছিল ওই গাছটা। হ্যাঁ, না 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 না, ওইটা হইছে থোকা থোকা একটা ফুল, কি যেন নাম। রেড কালার হয়। যাই হোক, ওই ফুলটা আমার ছিল, যারা আমার পুরাতন দর্শক তারা জানেন। তো ওই গাছটা ওনাদের আগের, বাকি গাছগুলা নতুন নতুন আনে আর মারা যায়, কারণ ওনার টব গুলো অনেক ছোট, আমার টব গুলো মাসাল্লাহ করে বড়। এতটুকু একটা কাপের মতো। তারপরও ভালো লাগে, বুঝছেন কেন ভালো লাগে? মানে আমার বারান্দায় যে ফুল আছে এগুলো কিন্তু আমি দেখতে পারি না বেশি, ওরা দেখতে পারে। আর ওদের বারান্দার ফুলগুলো আমি ভালো করে দেখতে পারি, এই হচ্ছে মানে একটা ভালো দিক। বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির লেভেলটা অনেক। আকাশ মেঘলা, মনে হচ্ছে আজকে ভারী বৃষ্টি হবে। গাড়িগুলো তেমন নাই, কম। আর আজকে হচ্ছে আমার বারান্দায় একটা নতুন ফুল ফুটছে, সেটার সাথে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। এই ফুলটা তো অনেকদিন আগেই ফুটছে, মাশাল্লাহ করে বড় হয়েছে। গাছ হচ্ছে এখন ফুল কম দিচ্ছে, পাতা ডাল ছাড়তেছে বেশি। ফোকাস দিচ্ছি, দাঁড়ান। ফোকাসটা নেড়ে বাপ, হাত দিলে নিবে। এই দেখেন নতুন ফুল ফুল ফুটছে, এটা বৃষ্টিতেই ফুটে। আর এটা যা লেভেলের ঘ্রাণ কি বলবো, অনেক ঘ্রাণ এই ফুলটায়। অনেকগুলো ফুটছে, ওই উপরেও ফুটছে, ওই দেখেন বেশি ফুটছে এখানে। প্রচুর ঘ্রাণ, প্রচুর, বলার মতো না। পাগল হয়ে যাব আমি ঘ্রাণে। এই ডালটায় মোটামুটি ফুল আছে। বৃষ্টিতে ভিজতেছে তারা, কি আনন্দ আকাশে বাতাসে। কিছু টাইম ফুল ছিঁড়ে ছিঁড়ে এখানে লাগাই দিছি, এবার হয় কিনা আল্লাহ জানে। ও শেষ
এই গাছটা মাশাআল্লাহ করি অনেক ফুল দিছে, বাট নিচে দেখা যায় না, যারা নিচে তারা দেখে। কি বেবি তাসলিম, ফুলের গ্রানে চলে আসছে, এইদিকে ফুল ফুটছে, শুধু ওইদিকে না। ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এই গাছটা কালকে দিছিল, আজকে দেয় নাই। ওই এই গাছটার ফুল বেশি দিন থাকে না, সকালে ফুটলে বিকালে মরে যায়। ঘরের ভিতরে ওয়াও সো নাইস বেবি। এখানেও তো আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্মেলে তো পাগল হয়ে যাব। ওই দেখেন কত বড় একটা ফুল, দেখছেন? হ্যাঁ ওগুলো দেখাইছি, মোটামুটি ভালোই ফুটছে। এইখানে কারা হাসার ভিতরে বৈশাখী, আমি একটা ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকাই দিছি, ঘুমায়। সৌরাইয়া রে সৌরাইয়া, খাওয়াইছি, খাওয়াই এখন ঘুম পড়াই দিছি। আরেকজন ওই ক্যামেরার সামনে দিয়ে যায়, ওরে দেখাও না কেন? ক্যামেরার সামনে দেখা যায় না তো, এই দেখেন এই ছিদ্র দিয়ে ক্যামেরা ঢুকাই দিছি। গেল্লা শান্তি নাই। আমি ঘরের কোনো কাজ করি না, ওই দেখেন সব এলোমেলো। ওই দেখেন আর তাইফা খেলতেছে। তাইফার সাথে কে খেলতেছে বলেন তো? আমার মা খেলতেছে, নানি আর নাতিনে বসি বসি খেলে। একটু শুট রাখি দিই, আমার আম্মা তো ক্যামেরার সামনে আসে না, ভবিষ্যতে তাসলিম তাইফা দেখবে। এই যে পিছনে একজন, সামনে দুইজন খেলে। কলিজার বোনেরা, রান্নাঘরে চলে আসলাম, 11টা বাজে। কতক্ষণ বসে বসে খবর দেখলাম। মোটামুটি কালকে রাতে তো শপথ হয়ে গেছে, কালকে শপথ দেখে ঘুমাই গেছিলাম। আর আজকে তেমন কোনো খবর ছিল না। তারপরও ওই যে সারজিৎ আছে, যে সারজিৎকে কেন দলে নিল না, এইটা আমার একটা প্রশ্ন ছিল। পরে দেখলাম আর কি যে ও রাজনীতির দল হিসাবে আসবে, এই জন্য তত্ত্বাবধায়কে ওকে নেয় নাই। ভালো হয়েছে। তো আমি রান্না করব হচ্ছে পুঁই শাকটা হচ্ছে ভাজি করব, আর সম্ভবত চিকেন রান্না হবে, চিকেন আর আলু দিয়ে। চিকেন ভিজায় রাখছি, তারপরে বলতেছি সম্ভবত, বুঝছেন? আর কালকে পুঁই শাকগুলো এত ভালো হয় না, আরে কি ইয়ে দিচ্ছে আল্লাহ জানে। বেশিরভাগ পুঁই শাক ভালো না। এই আর আমার মেয়ে ভাত বসিয়ে দিছে, বুঝছেন? চিকেনটা এখানে ভিজিয়ে নিছি, আর একটু ভিজুক, পরে কেটে নিব। আদা রসুনটা বের করে চিকেন রান্না করব। 2টা আলু কেটে নিছি, আর কাঁচামরিচ গুলো একটা ডিব্বাতে ঢুকাছে মা, কালকে কাঁচামরিচ গুলো ঢুকানো হয়নি, দিয়ে একটা পচিও গেছে। আর কাঁচামরিচ স্বর্ণের মতো দাম। ছিল ছিল না, এখনো 150 টাকা। কত? 50 টাকা। 1 কেজি 50? 1 পোয়া 50 টাকা, 1 কেজি 200 টাকা। ভাত বুট দিয়ে দিছি, মুরগিটাকে ভালো করে ডলে নিছি। মইফাল থেকে মুরগি ড্রেসিং করলে এইভাবে ড্রেসিং করে দেয়, কিচ্ছু করা লাগে না, বাসায় এসে জাস্ট ধুয়ে নিলে হয়। আর আমি যেখান থেকে কালকে বাজার করছি, সকার বাজার, ওখান থেকে মুরগি টানলে ওরা ভালো করে বাসে না। ওরা মুরগি বিক্রি করবে না, বাসবে না। ওখানে জামিলা ছিল না, তাও ওইরকম বাসে না। এই এটা দিয়ে ডলে ডলে ধুইছি। আর যে শাকটা কুচাই নিছিলাম, সেটা একটা আলু দিছি, বেশি না। একটা আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে বসাই দিছি ভাজির জন্য। পেঁয়াজটা একটু ভেজে দিতে চাইছিলাম, পেঁয়াজ একদম ব্রেস্তা কালার হয়ে গেছে। এইটা হচ্ছে একদম শুকনো শুকনো হবে। মুরগিটা কেটে ইয়ামি হবে। আমি আম্মুকে মাত্র জিজ্ঞেস করতেছি, আম্মু ক্যামেরাটা কোথায় ধরবো? আম্মু বলতেছে মাথায় ধর। ধর চিকেন কাটবা? গরম লাগেনি তাসনিম? ও মা, তোমাদের ঠান্ডা লাগে দেখি তো, আমার সাথে খাই, নানুমার সাথে কথা কাটাকাটি হয়। রান্না করে আসলে গরম লাগে আমার। এটা ঠিক আছে, আমি রান্না করতে গেছি পর বাবা গা উতলাই উঠছে। পুরাটা নিব না অর্ধেকটা নেই? অর্ধেকটা না, পুরোটা নিতে। পাটা ফেলে দি, পাটা কিচ্ছা লাগে।
ওকে, বাবুরে বাবুরে। মুরগির গায়ে ইচ্ছা ফানি কিনলে এগুলো কিচ্ছে, আগে থাকতো না, এখন থাকে। কিচ্ছে গিন লাগে না। আল্লাহ, এগুলো কি ইয়ে কলজার বোনেরা, আপনারা যদি জানেন আমাকে জানাইয়েন, আমি তো জানি না। খালি ফানি, এগুলো আমি এটা কাটি কাটি ফালাই দিই। এই ফানি কিচ্ছে লাগে। ইস, এই মাছের মতো ঘষা দি, উড়ি যাক। ঠিক আছে না, উড়ি আছে না। এটা কি আলাদা করবো? না, থাক থাক থাক। বড় খাই ফেলবে তাই কাকে। এখান থেকে একটা করি আর এখান থেকে একটা করি, কি সাইজ ঠিক আছে না? ঠিক আছে, সাইজ বেশি বড় হইলে সমস্যা। দরকার হয় 2 পিস খাবা, ভিতরে কিছু না ঢুকলে মজা লাগবে না। টাইফা আবার সলিড মাংসটা বেশি পছন্দ করে, যেটা আমি একদমই করি না। ধরে যা, যে মুরগি কেন কাটিয়ে কি করিয়ে কিচ্ছু বুঝিয়েন না। মুরগি কাটা শেষ, এতগুলো হয়েছে একটা থামবেন না। চিকেনটা ভেজে রান্না করবো আজকে, আর রাখি না, পুরোটা বসাই দিচ্ছি। লাগবে, মানুষ আছে 2 বেলা। এখানে ভাজা হোক, এটা এখানে ভাজা হোক। একটা ড্রাগন খেলাম, আমার মাথা ঘুরতেছে। আমি একটু মশলা বাটবো চিকেনের জন্য। পুঁই শাক ভাজিটা নিয়ে নিছি। হ্যাঁ, আমি ডেলি কন যাইবেন, আমি এবার ঘুমাই যান, ভাত খাই। ডেলি যাইবেন কন, আবার ভাত খাই ঘুমাই যান। আমার মা, মাইক্রোফোন তোর কাছে লাগা। আমার মা প্রত্যেকদিন বলে ভাত খাওয়ার পরে বাইরে যাবে, মানে আমার ফুফুর বাসায় যাবে। ভাতটা খাই দিয়ে ঘুমায়, 7টার পরে উঠে। আজকেও বলতেছে আমি যদি ঘুমাই যাই আমাকে টানি তুলবি। আমার মা ঘুমালে তাকে তোলা যায়? আর ঘুমের চেহারা দেখলেও মন চায় না ডাকি না। আমার মাথা ঘুরতেছে, আমার মেয়ে আমাকে বলতেছে আম্মু আমি বাটি দিই। হঠাৎ করে ঘুরাচ্ছে কেন আল্লাহ জানে। বাদাম আনছ তুমি? বাদাম আনছি। কাজু? ও তো কাজু বাদামই তো আনছে। কালকে গোলমরিচ কিয়ে কিনছি যে হ্যাঁ কই? পেঁপেটা পুরোটা বাকি যাচ্ছে। কালকে দেখছি এইগুলো সবুজ ছিল। গাছ পাকা পেঁপে। ওরে বাবু খালি গলা ঘামে, কি আমার গলাতে কি হইছে? যত গলা ঘামবে তত কাশি বাড়ি যায়। কালকে না পারি গোলমরিচ খাইছি, লবঙ্গ লবঙ্গ। লবঙ্গ কম দাও, লবঙ্গের স্মেলটা আমার 2-3টে ভালো লাগে না। কয়টা দিছি? 4টে দিছিল, 3টে নিয়েছি। কেন বিশ্বের অন্য কোনো মানুষ দুধ চা খায় না? দুধ চা খাওয়া ভালো না। বলছি বাঙালি ছাড়া কেউ দুধ চা খায় না? কলকাতায় খায়, আর কই খায়? বিদেশে খায় না? না, বিদেশে কি খায়? ওই গ্রিন টি। গ্রিন টি খায়? আমি তো জানতাম না। বাচ্চাদের থেকে তো অনেক কিছু শেখার আছে।
অনেকগুলা দিছে, কি জানি কয় ওজনে মাফি দিছে, মাফি তোমারে দিছে। ফ্রি দেয় নাই। না মাফি দিছে, এনে প্যাকেট কিনলে সুপার শপ থেকে কিনলে কম দেয়, 100 টাকা অল্প দেয়, এখানে 70 টাকার অনেক বেশি দিছে না সেই হিসাবে। আরে আমার গুলো বাইরে সরে তবে সুপার শপের জিনিসে একটা কিন্তু লাভ আছে, এই দেখেন এখানে কেনা খোরা দিয়ে দিছে, আর ওরা দেয় এরকম ফ্রেশ গুলা, ঠিক আছে। এবং ওদেরটা মশা থাকে, মশা হ্যাঁ ওদেরটা পরিষ্কারও থাকে, ঠিক আছে, কথা রাইট। এই দেখেন এইটা, এগুলো দেয় না সুপার শপে, একদম ফ্রেশ গুলো দেয়, তাই না তাসনিম? এগুলো এখানে থাক, এগুলো আর লাগবে না, বেশি নামালে সমস্যা। এটা ধরি ওই বড় ডিব্বা আছে না, ইয়েতে রাখি দিও। তুমি যাই খাটের উপর বসো, ভাই আসতেছি। আমার মেয়ে কাঁচা মরিচ বাটতেছে, চিকেনটা ভেজে তুলে রাখছি, আর এখানে চিকেনের জন্য মশলাটা কষিয়ে নিলাম। বাহিরে এখনো বৃষ্টি পড়তেছে দেখেন, আমার মা মেয়ে সবাই গেছে ছাদে গোসল করতে, আমি রান্নার জন্য যেতে পারলাম না, খুব ইচ্ছা করছিল যাওয়ার জন্য, বাট দায়িত্ব এমন এক জিনিস যেটা এড়ানো কোনো রকম সম্ভব না। এখানে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, টক দই আর গুঁড়া মশলা দিয়ে কষিয়ে নিছি। ও একটু টমেটো সস দিছিলাম চিকেনে, আর পুরা মশলাটা নামাই নে, যতটুকু লাগবে ততটুকু নামাইছি, বাকিটা তুলে রাখলাম। তাসলিম কি করে জানেন, এই মুখগুলো খুললে আর বন্ধ করে না সহজে, ওই দেখেন, এই জন্য এর ভিতরে মাঝে মাঝে তেলা পোকা ঢুকে যায়, আর আমি চিল্লে কি কিছুই নাই। কি করিস রে বল্টুর মা, টিভি দেখতেছিস, গোসল করছিস? হ্যাঁ 2 বার গোসল করছিস, বৃষ্টিতে ভিজি ভিজি গোসল করছে, আয় দে তোর ইয়ে পরাই দি, চুল আশ্রাই দি। কি 3 বার গোসল করছে, মার কলিজে। প্রথমে একবার গোসল করছি, তারপর বলছি এই বৃষ্টি নামছে, বৃষ্টি নামছে, তারপর আমি আবার বৃষ্টিতে ভিজি। তাই আবার আচ্ছা, আমি তোমাকে এখন রেডি করে দিব, আসো। মার কাছে, আল্লাহর কাছে দোয়া না করবি যে আর মা এত কিনলে অসুস্থ হয়। বলি না আমি বৃষ্টিতে ভিজি করছি না। বৃষ্টিতে ভিজে কি দা থাক, যা কইছো কইছো, আল্লাহর কাছে কিছু চাইলে মানুষকে বলতে হয় না। অসুস্থ কেন সেটা বল, আমি আল্লাহ আমার দোয়া কবুল করে না। তুই ভালো করে চাইস না, এই জন্য তো দোয়া কবুল করে না। হাতের পিছনে কি পরিমাণ ময়লা, এর ভিতরে বাতাসে চুল, চিপস, কাগজ ঢুকি যায়। যে পরিমাণ খবর দেখছি আজ যে কদিনের মানে 1 মাসের ভিতরে, মনে হয়েছে আইন নির্বাচন করি এর, বুঝছেন, মনে হয়েছে নির্বাচন আয় করি এর, দল হারলো না জিতলো, আমার টাকা লস হইলো না লাভ হইলো, এইটা খবর চাইছি। হ্যাঁ রে খবর আমার জীবনে এইটা খবর চাই নাই, যে এই 1 মাসে চাইছি, মানে আমার সারা জীবন অ্যাড করলেও 1 মাসের মতো হবে না। ইতিহাস গড়ি ফেলছি, ইতিহাস। এই ফুলগুলা যাই যায়, চুলগুলা জমি যায়, কাশি তো আছেই। কলিজার বোনেরা, কলিজার বোনেরা, ঘর ঝাড়ু দিতে দিতে আমার মাইক্রোফোনের চার্জ শেষ, এরপরে ভয়েস তো উঠে নাই, মাইক্রোফোন চার্জ দিলাম, রান্না বান্না শেষ, আবার আসলাম, ঘর দরজা ঝাড়ু দেওয়া সব শেষ, শুধু আমি গোসল করি নাই।
আর এখানে পানি ফুটাইছি খাওয়ার জন্য, তার কথা কি বলবো। তাইফা ভাত নিয়ে বসে গেছে, দেখাও কাছ থেকে। এটা দেখতে কেমন হবে জানি না, খেতে মজা হবে মাশাআল্লাহ করি। খুব দারুণ স্মেল আসতেছে, সব মশলা দেওয়া হয়েছে তো, আর ভেজে নেওয়ার কারণে চিকেনের ভিতরে পানিটা হচ্ছে টানি গেছে, এই জন্য পিস গুলো ছোট ছোট দেখা যাচ্ছে, তাই না তাসমিন? এর থেকে বড় পিস করলে খেতে মজা লাগে না, ভিতরে মশলা না ঢুকলে আমরা পছন্দ করি না, এটা মূলত কথা, রাইট? আবার আলু উঠে কেন, রাতের লাই আলু থাক, ঠিক আছে, এটা রাতের লাই থাক নাকি? আল্লাহ দৌড় নাও বেশি করে। ঠিক আছে। গামলা বাদ ডালো, এই হচ্ছে চিকেনের কালার, ভাজিটাও নিয়ে আসছি। দিবে দিবে, তাসলিম হচ্ছে পানি ডালতেছে, থাক না কই। কিরে মনা, কি তুমি দেখতেছো? ভাই খাওয়াই দিবে? তুমি একা খেতে পারো না, ভাই তো ক্ষুধা লাগে মা। আচ্ছা তুমি একা খাও, তুমি একা খাও, ঠিক আছে। আচ্ছা খাওয়াই দিব, আচ্ছা মানে হে ভাইয়ের হাতে খাবে, ভাই হেরে খাওয়াই দিব। আচ্ছা পানিটা ঢাকতে হবে, ঠিক? ভাত টেবিলে নিয়ে যাও। তোর আব্বু আসছে? চুলার উপর কি টেবিলে নিয়ে আসো তাইফাকে। মা আইয়েন, বেলা হয়েছে তো, খাই খাই ফেলেন। ওই টেবিলে যান, ওই কোনা যান, বন্ধ করে যান। নিয়ে নেন পুষাক বাজ চিকেন। তুমি ওকে খাওয়াই খাবা? আমার এই জগটা দিয়ে পানি পড়ে, ওই শুরু হয়েছে, ঢালবা তো একবারে বেশি ঢালতে যাও দেখি। পারি না। মাকে ভাত দিয়ে দিছি, ভাত শক্ত হয়েছে, চিকেন ওই জায়গা নিয়ে নিয়ে তাই ভাকে চাইছে তরকারি মজা। এইভাবে আপনি আহার ডিজাইন করছে ঠিক না? আমার মা পান ভাগ করতে বসছে, এটা হয়েছে জামাইর কি, আর আমারটা কই, আম্মের গা কই, আমাকে কি পরিমাণ পান দিছে, অল্প দেন। আর তাসলিম খেয়েই শুয়ে পড়ছে, তুমি এদের শুয়ে পড়ছো কি? পান খাইবার লাইছিস? আমিও পান খাওয়া দিয়েছি। মেয়েদেরকে বলছিলাম একটু রেডি হও, বাইরে যাব, তারা সে মেকআপ শেকআপ করতে করতে 5 ঘন্টা লাগাই দিচ্ছে। চুলের স্টাইল দেখাবো দুইজনের, এটা কি স্টাইলে, চাইনিজ কোরিয়ান স্টাইল, আর তোমারটা বাঙালি স্টাইল। চাই তাসলিম হচ্ছে এভাবে বাঁচছে, তবে মাশাআল্লাহ করে সুন্দর লাগতেছে। কোথায় যাবা তোমরা, কোথায় যাবা তোমরা? চাই তাসলিম ওই পাশে একটা ছবি নেই, দাঁড়াও, একদম বেশি ঘুরিয়ে গেছো, হালকা। আমার মেয়েদেরকে বলছি তাড়াতাড়ি রেডি হও, তারা 6টা বাজাই দিছে, আকাশে মেঘ। আমরা যাচ্ছি মহিপালের দিকে, অনেকে মহিপালের রাস্তাটা দেখতে পছন্দ করেন, দেখে নেন,
এটা হচ্ছে স্টার লাইন, দা সিটি স্কিন, স্বপ্ন। আমি বাজার করি যে মাঝে মধ্যে, কমিটি সেন্টার ফেনী। আজকে ডিটেলসে সব দেখাই দিচ্ছি। সামনে হচ্ছে জিয়া মহিলা কলেজ। তাই এর ভিতরে হচ্ছে জিয়া মহিলা কলেজ। দেখেন হলি কিসেন্ট স্কুল, তাসলিমের প্রথম স্কুল হলি কিসেন্ট। এখন এর নাম নাই, আমি যখন হতাম এর নাম উঠাইছি। উপশম হাসপাতাল। কার কি স্মৃতি মনে পড়তেছে ঠাস ঠুস কমেন্ট করেন। হামদাদ। আমরা এখানে নেমে যাচ্ছি। নাও আস্তে হাঁটো। কাদা। আম্মু রাস্তার এত সুন্দর অবস্থা কেন? এটা উন্নত বাংলাদেশ ছিল, এটাকে এখন মেরামত করা হবে। রাস্তার অবস্থাটা দেখেন কি অবস্থা। শুধু কাদা পানি আর কিছু না, আর বালু। মনে হয় রাস্তাটা নতুন করবে, সম্ভবত কাজ ধরছে। অনেক দিন পরে আসলাম। ফুফু বেঁচে থাকতে প্রায় আসা হইতো, ফুফু মারা গেছে, এখন আর তেমন আসা হয় না। কি কি ও আচ্ছা চলো। দুপুরে ভাত খাওয়ার পরে কি করছি জানেন? সেটা তো আর বলা হয় নাই। দুপুরে ভাত খাওয়ার পর যেটা করছি সেটা হচ্ছে আজকে নাকি গ্রামীণ সিমের জন্য, মানে শুক্রবার শনিবার 2 দিন নাকি ফ্রি দিছে। বাঙালি ফ্রি আলকাতরা ছাড়ে না। আমার তো ওয়াইফাই আছে, আমি ওয়াইফাই বন্ধ করে তারপরে সেই ফ্রি এমবি চালাইছি। আমার মধ্যে কে কে করছেন কমেন্ট করেন। কাশির জন্য কথা বলতে পারি না, মুখের ভিতরে লবঙ্গ দেওয়া আছে। অনেকে বলছেন আপু গোলমরিচ খাও, লবঙ্গ খাও। ওইটা মুখের ভিতর দিয়ে রাখি অলরেডি, তারপরও কাশি আসে। দেখছেন? আর আজকে আমি পড়েছি কালো বোরকাটা, বাতাস আমাকে উড়াই নিয়ে যাচ্ছে। আমার মা আর মেয়ে সামনে, আমি পিছনে। আকাশটা দেখছিলাম বের হওয়ার সময় ঘোলা, এখন তো পরিষ্কার আছে। আমার ফুফু তো নাই, ফুফুর হাতের গাছ। ও ফেফে, আমার ফুফু তো ভাই পারবে। 2 বার নি খাইছ? যা তাইফা যা, মামা দিব। যা আজান দেয়। আমরা আসছি অনেক আগে, আরো 15-20 মিনিট হয়ে গেছে। আজান দিচ্ছে। সাইস তুই আবার বাস নিয়ে ফরিস না। গাছটা কি কমটা একদম ছোট পড়ে যাবে না। ক্যামেরা তো গাছ দেখাও যায় না। তাইফা ধর, তাইফা তাসিম যাই ধর, তুকলাম বসিস। আমি কি জীবনে আজানের সময় সিগারেট খায় কিনলে। ভাইয়া নিচের গুলো পড়েন। কাঁচা গুণ ফাঁকিস না, পারিস না। হ্যাঁ টেম্বার পর বাতাসে থাকে উড়ি যায়, ই আবার এক হাত দিয়ে ধরে। একটা তো ধরছে ইজ্ঞা ধরছে, দুগা হইছে।
আর কি তো আর পারিস না এন কাসানি সা এখন কি কাসানি ও তরকারি চিংড়ি দিয়ে ঝোল করলে হিতি ভাই যে মিডেন না হিতি ভাই যে ফাঁকা আচ্ছা না তাসরিমে ভাবছে ইয়ে কাঁচা ও তরকারি ঝোল করা যাবে আমি ভাবছি ফাঁকা মেয়েও ভাবছে ফাঁকা মিষ্টি আবার আমরা খাই যাই আচ্ছা আমার শাশুড়ি যেবার মরবে এই সময় সিন গাছ লাগাই গেছিল আরে সিন পানি আনি যাও সন্ধ্যে সময় যা লাগবে এখন আমি করবো ঘাটাঘাটি কাকা একটু ঘাটি নিয়ে আবার একটু সুন্দর শাক আছে